কিন্তু দাদা ভাই যে বলল। কি বলেছে তোর দাদা ভাই? দাদা ভাই বলল মিনুকে নাকি ও বারবার বলেছিল, কিন্তু মিনুই নাকি থানায় যেতে চায়নি। মিথ্যে কথা বলেছে তোর দাদা ভাই, আবার মিথ্যে কথা বলেছে। মিনু প্রথম থেকেই থানায় যেতে চাইছিল। ইন্দ্র ওকে বলে না, তোকে থানায় যেতে হবে না। দেখ, আমারও দোষ আছে, আমিও মিনুকে যেতে দিইনি। বলে যে থানা পুলিশ এসব ছেলেদের ব্যাপার, মেয়েদের যেতে নেই। দোষ যদি করে থাকি সব আমি করেছি। আমি বুঝতে পারছি বড় মা, কিন্তু কোনো কিন্তু নেই। তুই আমার কথা দে বাবা, যে মিনুর উপর আর অভিমান করে থাকবি না। কি রে, বড় মার কথা শুনবি না? এভাবে কেন বলছো বড় মা? কি করে বলবো বল, শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। মিনু কে চেয়েছিল জানিস? ও চেয়েছিল তুই একদম নিজেকে নির্দোষ প্রমাণ করে মাথা উঁচু করে আয়। তাই তুই যখন নিজে থেকে থানায় যেতে চাইছিলিস, ও আর বারণ করেনি। এবার আমার কথা শোন বাবা, যা মেয়ের সঙ্গে গিয়ে কথা বল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আর বাড়তে দিস না। মিনু তো এই কথাগুলোই আমায় ভালো করে বুঝিয়ে বলতে পারতো, ও তো চলে গেল। তুই নিশ্চয়ই রাগারাগি করেছিলিস। দেখ বাবা, স্ত্রীর অফিসে যখন স্বামী চাকরি করে তখন কিছু জটিলতা তৈরি হতেই পারে। আর তুই যেমন ঠিক করে নিয়েছিস ওখানে চাকরি করবি, এইসব ব্যাপারে না গুরুত্ব দিস না। বড় মা, এসব কথা আমার মনের মধ্যে নেই। আমি জানি। তাহলে যা, মিনুর সঙ্গে কথা বল। বল যে তুই রাগের মাথায় কথাগুলো বলেছিস, মন থেকে বলিসনি। মিনু কোথায়? মনে হয় শীর্ষার ঘরে। আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়া 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 একটু। পায়েসটা খেয়ে যা, মিনু নিজের হাতে বানিয়েছে। এই তো সোম, বাবা, এই তো দেখছি ভাবতে না ভাবতে একবার উপায় হাতে এসে ধরা দিল। কিরে, তুই এরকম হন্তদন্ত হয়ে কোথায় চললি? মিনুর সাথে আমার কথা আছে। না না, যাস না এখন। মানে? মানে আমিও গিয়েছিলাম ভেতরে শীর্ষা কেমন আছে জানতে। তো ও বললো যে না, এখন কেউ যেন ডিস্টার্ব না করে, মানে বার করে দিল ঘর থেকে আমাকে। মিনুর সাথে আমি নিজে কথা বলবো। যা, কি আর বলবো, তোর যদি এখন যেচে অপমানিত হওয়ার ইচ্ছে হয় তাহলে যা। মানেটা কি? মানে আবার কি, দেখলি তো সকালে কি ঘটনা ঘটলো অফিসে। তারপর তুই যদি এখন সব কিছু হাসি মুখে মেনে নিস, নে, আমার কি, যা যা। গাড়িতে বসে তুই তো আমি মিথ্যা কথা বললি। মানে কোন মিথ্যে কথা? ওই যে তুই নাকি মিনুকে বারবার রিকোয়েস্ট করেছিলিস তোর সাথে থানায় যেতে, ওই নাকি না করে দিয়েছিল। করেছিলাম তো। সেরকম তো কিছু আদৌ হয়নি। কে বলেছে? কে বলেছে তোকে? অফিসের লোকেরা বলেছে? বাড়ির লোক, বাইরের লোক, কে বলেছে আমাকে বল। সেটা জেনে তোর কি লাভ? না না, আমাকে জানতে হবে তো কথাটা কে বলেছে, আমাকে বল। কে বলেছে বল বল। বড় মা বলেছে। ও, তাহলেই হয়েছে। মানে তুই বলতে কি চাস? বড় মা মিথ্যা কথা বলছে? না না, মিথ্যে কথা বলেনি। তাহলে? ভুল বলেছে, ভুল। তুই কেন বুঝিস না? তোর বড় মার বয়স হচ্ছে এখন। কি শুনতে কি শুনেছে, কি বুঝতে কি বুঝেছে। আর একটা কথা আমি তো বারবার বলছি তোকে, যে দেখ, আমি মানছি খারাপ পথে চলে গিয়েছিলাম, কিন্তু এখন তো আবার ভালো হওয়ার চেষ্টা করছি, বাড়ি ফিরে এসেছি। আমি এখন চাই সবাইকে নিয়ে থাকতে, একসঙ্গে থাকতে। সেটা বুঝতে পারছিস না? কথাটা মনে হচ্ছে সোমের মনে ধরেছে, আর একটু এগিয়ে খেলি। কি এখনো বিশ্বাস হচ্ছে না? চল চল, মিনুর সঙ্গে আমরা দুজনেই কথা বলি, চল। আমার কোনো অসুবিধে নেই, আরেকবার অপমানিত হব, এটাই আমার কপাল। চল আয়। তুই যখন শীর্ষাকে দেখতে গেছিলিস মিনু তখন তোকে কি বলেছে? এই তো, মাছ টোপ খেয়েছে, খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। তুই ভেতরে যাওয়াতে মিনু তোকে কি বলেছে? কেন, তুই কি এবার এটা নিয়ে মিনুর সঙ্গে ঝগড়া করবি? দাদা ভাই তুই শুধু বল কি বলেছে। আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু তুই কিন্তু এটা নিয়ে কোনো অশান্তি করতে পারবি না। দাদা ভাই প্লিজ বল। ওই আর কি, মিনু মানে স্পষ্ট করে বলে দিয়েছে যে এখন যেন ওকে কেউ ডিস্টার্ব না করে, ঘরের ভেতর কেউ গেলেও ঘর থেকে তাকে বার করে দেবে, মানে
সে যেই হোক। দেখি হা করো, আস্তে, এই তো। মাম্মা আমি খাবো না, আমি ভালো হব না। কে বললো মাম্মা তুমি ভালো হবে না? ডক্টর আঙ্কেল তো তোমাকে ওষুধ দিয়ে গেছে, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর একটু খেয়ে নাও মাম্মা, না করতে নেই। মাম্মা আমি খাবো না, আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেতে হবে না, তুমি একটু এভাবে থাকো, আমি বাটিটা রেখে আসি, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। মাম্মা, গাটা তো বেশ গরম, কি যে করি। আবার যে কেন ওর জ্বরটা বাড়লো, ওষুধগুলো খাওয়াবো। এখন তো ঘুমিয়ে পড়েছে শীর্ষা, ওষুধও তো আর খেতে পারবে না। রাতে যদি জ্বর আরো বাড়ে, আমি কি একবার ওকে গিয়ে বলবো, নাকি এখনো ও আমার ওপর রেগে আছে? ডাকতে গেলে হয়তো আরো চিৎকার করতে পারে। ডক্টরকেও তো একটা ফোন করতে হবে। কেন এরকম হচ্ছে বারবার? ওর সাথে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো। বাবা কোথায় গো মাম্মা? বাবা তো এখন এলো না। চলে আসবে মাম্মা, পাপা এক্ষুনি চলে আসবে। পাপার তো আজকে একটা জরুরি মিটিং ছিল, চলে আসবে। আমি যদি ভালো না হই তাহলে তো আমি কোনোদিন দিল্লিতে যেতে পারবো না, তোমাকেও দেখাতে পারবো না এই দিল্লির বাড়িটা। না মাম্মা, এসব কথা একদম বলবে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তারপর আমরা সবাই মিলে দিল্লির বাড়িতে যাব, কেমন? আবির দাদাও যাবে তো আমাদের সঙ্গে? যাবে। আর পুচকু ভাই? পুচকু ভাইও যাবে। আমরা সবাই মিলে খেলবো ওখানে। কত বড় জানো? তাই? কত বড়? অনেক বড়। এখন তো ও একটু ভালো আছে মনে হচ্ছে, একবার যাব ওর কাছে, জিজ্ঞেস করবো কি করা যায়। আচ্ছা, ওষুধটা বরং খাইয়ে দিই। মামা, মামা তুমি থাকবে তো আমার কাছে? থাকবো সোনা, তার আগে যে তোমার ওষুধটা খেয়ে নিতে হবে। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। তা বললে কি করে হবে? ওষুধ না খেলে তুমি কি করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে? দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। দেখি মাম্মা, এই যে ওষুধটা তো খেয়ে নিতে হবে। আমি ওষুধ খেলেই গুড গেলে হয়ে যাবো তো? হ্যাঁ, গুড়গোল হয়ে যাবে তো। দেখি আস্তে, এই যে হয়ে গেছে। মাম্মা আমার সবসময় বাড়িতে থাকতে আর ভাল লাগে না। কতদিন হয়ে গেল স্কুলে যেতে পারছি না। সিনটিনি আর আকৃতি, ওদের সঙ্গে তো আর দেখা হচ্ছে না। এই তো তুমি ভালো হয়ে গেলেই আবার স্কুলে যেতে পারবে। এবার একটু ঘুমিয়ে নাও সোনা, দেখবে শরীরটা খুব ভালো লাগবে। চোখ বন্ধ করো। ঠাকুর, শীর্ষকে ভালো করে দাও। কত কষ্ট পাচ্ছে বলো তো মেয়েটা, তাড়াতাড়ি ভালো করে দাও ঠাকুর। মিনু, আই এম সরি। সরির কি আছে? হঠাৎ এভাবে কেন বলছো? না, একটু আগে তোমার উপর রেগে আমি খাইনি, কিন্তু এখন ঠিক আছে, থাক এখন এসব কথা। বড় মার মুখ থেকে সবটা শুনলাম, আমায় ক্ষমা করে দিতে পারবে?